হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো খুব ভালো আছি, আশা করব আপনারাও ভীষণ ভালো আছেন। 2 ডিসেম্বর মঙ্গলবার ছিল আমার ছোট্ট উজানের জন্মদিন। ও 6 বছর পূর্ণ করলো এবছর। মাঝে মাঝে মনে হয় কেমন যেন জলের মতো সময়টা চলে যাচ্ছে। তবে ওই দিন শুধুমাত্র উজানের জন্মদিন ছিল না, আমার মামাতো দেওরেরও বিয়ের রিসেপশন ছিল। তো বাড়িতে সেভাবে কেউ ছিল না বললেই চলে। উজানের বাবাও ওই আগের দিন রাত্রিরে সেখানে গেছিল কিছু কাজের জন্য। ওরও ফিরতে একটু দেরি হবে, মানে ওই দুপুর 12টার দিকে ফিরে আসবে। তারপর এসে আমাদের আবার সন্ধেবেলা নিয়ে যাবে। আর সেই জন্যেই, মানে বিয়ে বাড়ির জন্যই এবছর সেরম কিছু আয়োজন হয়নি। ওই বাড়িতে টুকটাক খাওয়া দাওয়া। আর ও তো সকাল সকাল উঠেই ওর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছে। বিছানাটা তো ও পুরোটাই নিজের মতো করে নিজে নিজেই গুছিয়ে নিয়েছে। আর বেলুনগুলো আমি ফুলিয়ে দিলাম, আর তারপর আমাকে ও বলে বলে দিল যে কোনখানে লাগাতে হবে, সেই অনুযায়ী আমি সাজিয়ে দিলাম। ওর এখন ইচ্ছা ঘুম থেকে উঠেই ও একটা কেক কাটবে। আসলে ওর মনি কালকে রাত্রির 12টার সময় কাটার জন্যই একটা কেক পাঠিয়েছিল, কিন্তু রাত্রিরে তো ও ঘুমিয়ে পড়েছিল। আসলে ও রাত জাগতে পারে না সেইভাবে। তাই ও সকালবেলা উঠেই বলল কালকে রাত্রিরে যখন কাটা হয়নি, আমি আজকে সকালবেলায় আগে ওই কেকটা কাট করব। আর একটা জিনিস কি জানেন, প্রতি বছর মানে ওই নার্সারি 1 থেকে উজানের পরীক্ষা ঠিক ওর এই জন্মদিনের সময়ই পড়ে। তাই কোনো বার্থডে পার্টিও করা যায় না। ওই কোনো রকমে আমাদের ফ্যামিলির কজন, শুভ, সৌম্য আর পিসিমণি, ছোট পিসু আর সাহিত্যরা, ব্যাস এই কজন মিলেই উজানের ওই নার্সারি 1 থেকে এইভাবে বার্থডে সেলিব্রেশন চলছে। একমাত্র যখন প্লে গ্রুপে, মানে ওর যখন 3 বছর বয়স হয়েছিল, তখন বেশ অনেকজনকে নিমন্ত্রণ করে ওর একটা বড় করে অনুষ্ঠান হয়েছিল জন্মদিনের। তবে ওদের যেদিন যেদিন রিটেন এক্সাম থাকে সেই সময়টা ওদের একদিন করে বাদ দিয়ে দিয়ে পরীক্ষা হয়। তার জন্যই আজকে ওর পরীক্ষা নেই, আবার কালকে পরীক্ষা আছে। তাই জন্য সকালবেলা উঠেই ও ওর বার্থডে কেক কাটার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। সে তো বটেই, এইটুকুনি কেকের, এই কেকটার দাম 400 রুপিস। এইটুকু কেকের দাম। কিন্তু টেস্টটা বেটার তো, ব্যাস আর নয় আর নয়। তবে সেদিন সৌরভ দারাও এসেছিল উজানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। জাস্ট একটুখানি থেকে ওনারা একটা কেক এনেছিলেন, সেটা কাট করেই চলে গেছিলেন। এই সাবাস। Birthday to you, happy birthday to you, happy birthday উজান, happy birthday to you। আর দুপুরবেলাও সুস্মিতা আর সাহিত্য এসেছিল উজানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। বিশাল ব্যাপার, সকাল থেকে প্রচুর লোকজন উজানকে ভিজিট করছে। বলে নাও, আরেকবার বলে নাও। বাবা কত সেলিব্রেশন! ওটা ও নিজে সাজিয়েছে, মানে আমাকে বলে বলে দিয়েছে, আমি সাজিয়েছি। ওর প্রিয় খেলা রোবলক্স। আর দুপুরবেলাও ওই অল্প একটু 5-7 রকমের খাবার রান্না করে দিয়েছিলাম। যেহেতু রাত্রিরে অনেক কিছু খাওয়া হবে, তাই বিশেষ কিছু করিনি। ওই একটু আলু ভাজা, কুমড়ো ভাজা, ওর প্রিয় আলু পোস্ত, ডাল, মাছের কালিয়া, পাঁপড় ভাজা, পায়েস, এইটুকুই। পায়েসটা আগে খেতে হবে, কাটা গুটিয়ে বস। পুরোটা খেতে হবে,
খেতে হয় বাবা, না এই খাবার এটা কেউ খাবে না। আর ওই যে আগেই বলেছিলাম যে উজানের বাবা দুপুরবেলায় চলে আসবে, তাই ওর ঠিক খাওয়ার আগেই ওর বাবা চলে এসেছে ফিরে মামার বাড়ি থেকে। আর এখন আমরা সন্ধেবেলা রেডি হয়েছি, এবার বেরিয়ে যাওয়া। আর উজান প্রথমবার ব্লেজার পরেছে। উজানকে কেমন লাগছে একটু বলুন তো। তবে এই ব্লেজার পরে উজান কিন্তু বেশ আনকমফোর্টেবল ফিল করছিল, বারবার বলছিল আমাকে ব্লেজারটা খুলে দাও। আর আমার কেমন যেন মনে হচ্ছিল যে যদি পরে ব্লেজারটা খুলে দিতে বলে, ভেতরের টি শার্টটা অতটা ভালো নয় যেটা বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতন। তাই আমি এক্সট্রা একটা জামা প্যান্ট সবসময়ের মতোই নিয়ে নিয়েছিলাম। আর ওই যে পিঠে ব্যাগটা নিয়েছে, ওটা আমি ওকে জন্মদিনে গিফট করেছি। এর সাথে বেশ কিছু সফট টয়েসও গিফট করেছি, কিন্তু ওই সফট টয়েস গুলো সারপ্রাইজ হিসেবে ছিল, কিন্তু সেই সারপ্রাইজ আর থাকেনি, ও সেগুলো দেখে ফেলেছিল। এই ব্যাগটি একমাত্র যেটা আমি লুকিয়ে রাখতে পেরেছিলাম। আর আমরা সবসময় চেষ্টা করি, আমি আর ওর বাবা, যে ওর উইশ লিস্টে যে জিনিসগুলো থাকে সেটা যদি আমাদের সাধ্যের মধ্যে হয় অবশ্যই কিনে দেওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, যখন চায় তখন নয়, ঠিক সময়ে সময়ে দিই। তো দেখলেনই তো আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে যেমন একটু দেরি হয়েছে, সেই রকম রাস্তায় জ্যাম ছিল। পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটা সময় লেগে গেছে। আমাদের এখান থেকে যেতে যেতে পিসিমণিরা ওদিকে গ্রাম থেকে চলে এসছে। আমরা তো জাস্ট এই হাওড়া ব্রিজটা টপকাবো, ব্যাস অমনি বিয়ে বাড়িতে চলে আসবো। ওই যে সামনে সাদা সাদা লাইট গুলো দেখা যাচ্ছে, ওইটাই হলো বিয়ে বাড়ি। এইটুকুনি রাস্তা আসতেই প্রায় আমাদের 1.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। পুরো গাড়িতে বসে বসে তিনজনেই আমরা বোর হয়ে গেছি একদম। তো এই যে ফাইনালি চলে এসেছি, আর এই হলো গেট। আর ছোট মামার যেহেতু প্যান্ডেলের বিজনেস, তাই খুব সুন্দর করে, মানে বলা যেতে পারে ঢেলে সাজিয়েছে। আর এদিকে ছোট পিসমশাইরা তো অনেক আগেই চলে এসছে। আর ওই যে পিসিমণিরাও একসাথেই ঢুকলো আমাদের সাথে। তো ওনাদের বললাম তোমরা একটু ওখানে গিয়ে দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলি। চলুন তাহলে ভেতরে ঢোকা যাক। এই রাস্তাটা যাচ্ছি, এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে, আর সামনেটা ফটোগ্রাফি জোন করেছে। তো প্যান্ডেল দিয়ে সোজা আসার পর বাঁদিকে ঢুকেই প্রথমে ছিল স্টার্টার কাউন্টার, তারপরে ছিল স্টেজ। আর স্টেজের ঠিক উল্টো দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর ডান দিকে, মানে যেটা দিয়ে ঢুকলাম তার ঠিক ডান দিকে একটা খুব ভালো লাইভ প্রোগ্রাম হচ্ছিল, স্যাক্সোফোন আর বাঁশির, যেটা খুবই সুন্দর। আর ওখানে একটা জায়েন্ট স্ক্রিন লাগানো ছিল, যেখানে এর আগে যে যে অনুষ্ঠানগুলো হয়েছে, মানে বিয়ের দিন, তারপর গায়ে হলুদের, বিয়ের, সেই অনুষ্ঠানগুলো দেখানো হচ্ছিল। আর এই খাওয়ার কাউন্টারের পাশে, মানে পিছনের দিকে ছিল একটা মকটেল কাউন্টার। আর ওই দিকে কর্নারে একটা ঘর ছিল, যেখানে আপনি, মানে যারা দাঁড়িয়ে খেতে পারবে না বুফে থেকে, তারা কিন্তু বসে খেতে পারবেন। এইদিকে মোটামুটি আমরা বাড়ির সবাই এসে পৌঁছালেও মাম্পু আর দিদিভাই এসে পৌঁছাতে পারেনি, কারণ ওদিকে মাম্পুর পড়া ছিল, সে পড়বে তারপর আসবে। আর একটা জিনিস বলি, এখন হয়তো ভাববেন যে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে কেন আমাদের পিসি শাশুড়িদের নেমন্তন্ন। আসলে ছোট পিসু, পিসিমণি আর বড় পিসুদের সাথে আমাদের মামার বাড়িরই হোক আর আমাদের দু জায়ের বাপের বাড়িরই সম্পর্ক বেশ ভালো। তাই আমাদের তিনজনেরই বাপের বাড়ির যে কোনো অনুষ্ঠান হলে ওনাদের তিনজনের নেমন্তন্ন থাকে, বিশেষ করে পিসিমণি আর ছোট পিসুদের। ফটো জোনে গিয়ে আমরা বেশ কিছু ফটো তোলার পর তারপর বেশ অনেকটা রাত্রির হয়ে যাচ্ছিল, তাই খাওয়া দাওয়া সেরে নিলাম, কারণ পরের দিন উজানের পরীক্ষা আছে, বাড়ি ফিরতে হবে। আর তারপর খাওয়া দাওয়ার পর একটা মকটেল খেতে খেতে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিনকার বিয়ের যে ভিডিওটা দেখাচ্ছিল সেটা দেখছিলাম। চলুন আমিও দেখি, সাথে আপনাদেরও দেখাই।
বেশিক্ষণ দাঁড়িয়ে আর ভিডিও দেখা যাবে না। উজানের বাবা বারবার আমাকে ফোন করছে। ওদিকে উজানের তো কাল সকাল হলেই পরীক্ষা, বাড়ি ফিরতে হবে। আর আমরা গাড়িটা নিয়ে এসেছিলাম, আর দিদিভাইরা যেহেতু এই মাত্র এসছে, তো দিদিভাই দাদাভাই মাম্পু একটু রাত্তির করে ফিরবে, তাই আমরা গাড়িটা রেখে ক্যাবে ফিরে যাব। আর বাবা মা আজকে আর ফিরবে না। ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আজকের মতো যাই।